আসসালামু আলাইকুম, ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দেখতে দেখতে আমরা সারা রাত পার করে চলে এসেছি আমার গন্তব্যস্থানে। আর ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় চলে এসেছি। তো আমরা প্রথমে এসেই আমরা আমাদের থাকার জন্য, ব্যাগপত্র রাখার জন্য একটা হোটেল বুক করে নিই। তো আমরা এখানে নিয়েছিলাম আমাদের জন্য 3টে রুম, যেহেতু আমরা একসাথে অনেকজন এসেছিলাম। কিন্তু আমি আর আমার ননদ আমরা ডাবল বেডের একটা রুম নিয়ে নিই, কারণ আমরা একসাথে থাকবো, অনেক এনজয় করব, গল্প করব, আড্ডা দিব, তার জন্য আমরা একটা রুম নিয়ে নিই। তো একটা রুম নেওয়ার পর আমরা রুমে এসে সবাই ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে এখন আমরা রুম থেকে বের হয়ে পড়ছি, কারণ আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা বের হয়ে পড়েছি আর একে একে সবাই আসছে। সবার জন্য আমরা এই তো এখানের যে স্পেসটা রয়েছে বারান্দায়, সেখানে সবাই বসে ওয়েট করছিলাম। বাচ্চারাও সবাই রেডি হয়ে আসতেছে এর জন্য। তো আমরা এখন এই তো ফাইনালি হোটেল থেকে বের হয়ে যাই। বের হয়ে এখন আমরা যাব নাস্তা করতে। তো আমরা ভাবতেছিলাম যে আমরা কি আগে নাস্তা করব নাকি মাজারে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সিলেট, এবং আমরা একদম সিলেট মাজারের সামনেই রয়েছি। তো এটা ভাবতে ভাবতে বাচ্চারা বলতেছিল অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে সবার, তাই সবাই মিলে আগে নাস্তা করার জন্য দেখছিলাম যে কোথায় যাওয়া যায়। তো এখানে অনেকগুলোই কিন্তু চারপাশে দোকান রয়েছে, আর তখনও কুয়াশা একটু একটু ঠান্ডা ছিল। আমরা রেস্ট নিয়ে বের হই তখন প্রায় 9টা বেজে গেছে। সবাই একটু হালকা পাতলা ঘুমও দিয়ে উঠেছি। তারপরও কিন্তু চারপাশে কুয়াশা রয়েছে, ঠান্ডা রয়েছে। তারপর আমি এখানে একটু আমার ভিডিও নিয়ে নিলাম। তো এই তো সবাই মিলে এখন আমরা দেখছিলাম কোথায় যাওয়া যায়। তারপর আমরা এই হোটেল এবং রেস্টুরেন্টে ঢুকে পড়ি সকালের নাস্তা করার জন্য। তো আমরা সবাই একটাতে বসি, আর বাচ্চারা এক পাশে বসে একটার মধ্যে। তো এই তাদের খাবারের মেনু বা মূল্য তালিকা সব কিছু রয়েছে সকালের নাস্তায় কী কী। তো আমরা এখান থেকে পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি, তারপর চা, এগুলো নিয়ে নিই। তো খাবার অর্ডার করে আমরা বসেছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম, কারণ সবাই অনেক বেশি আমরা তখন ক্ষুধার্ত ছিলাম। সবাই বলছিল ক্ষুধা লেগে গেছে। তো আমরা সবাই আগে বসে পড়ি। আমরা মেয়ের এই পাশে বসে পড়ি। এখানে আমার পাশে আমার জাল এবং অপর পাশে আমার ননদ রয়েছে এবং তার বেবি। তো আমরা এক পাশে বসি, আর অন্য পাশে আপনার ভাইয়ারা, তারপর ভাবির হাজব্যান্ড এবং আমার ননদের হাজব্যান্ড, তারা অপর পাশে সবাই একসাথে বসে। এই তো তারা সবাই এক পাশে, আর আমরা এক পাশে, আর অন্য পাশে আরও বাচ্চারা ছিল, ওরা অন্য পাশে বসে। তারপর এই তো আমাদের নাস্তা চলে এসেছে। তো আমাদের সিলেটের প্রথম সকালের প্রথম দিনের নাস্তা এগুলো। তো আমরা এখন ঝটপট সবাই নাস্তা করে নিব, তারপর নাস্তা শেষ করে বের হব। তো আসুন আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা করে নিই। তারপর নাস্তা শেষ করে নিয়ে নিলাম সবাই গরম গরম চা। আর এই শীতের সকালে ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। আর যত জার্নি করি, যত ব্যস্ত থাকি, যত কিছুই হোক, এক কাপ চা যদি না হয় তাহলে হয়তো বা কারোরই ভালো লাগে না। এই এক
কাপ চায়ের মধ্যে যে কি শান্তি সেটা হয়তো অন্য কোনো কিছুর মধ্যে কেউ খুঁজে পাবে না। আর বিশেষ করে যারা চা লাভার আছে তাদের অন্য কিছু না হলেও চলবে, চা লাগবে। তারপর চা শেষ করে আমরা সবাই হচ্ছে এগিয়ে যাচ্ছি সামনে মাজারের দিকে আছে এবং চারপাশটা দেখছিলাম। চারপাশে অনেক দোকানপাট রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে রয়েছে। তারপরেই তো আমরা মাজারের ভিতর চলে আসি এবং সেখানে দেখছিলাম কবুতর। আর কবুতরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, সবাই খাবার দিচ্ছিল। এই তো আমাদের সাথে বাচ্চারা হচ্ছে কবুতরকে খাবার দিচ্ছিল, কবুতর খাবার খাচ্ছিল এবং আকাশে জাগ বেঁধে কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে একদম। দেখতেই পাচ্ছেন উপরে দেখতে কি যে সুন্দর লাগছে, একদম কবুতরগুলো পুরোটা জুড়ে উড়ে বেড়াচ্ছে, অনেক বেশি সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। তো আমিও দেখি, আপনারাও আমার সাথে দেখে নিন। এত এত কবুতর ছিল, সবাই খাবার দিচ্ছিল। তারপর হচ্ছে আমরা এ পাশে চলে আসি, এসে দেখছিলাম এই পাশে পুকুরে হচ্ছে মাছ ছিল অনেক। তো সবাই ভিড় করছিল, এই বড় বড় গজাল মাছগুলো দেখছিল এবং অনেক ভিড় করছিল সবাই চারপাশ থেকে। আমি মাজারের ভিতরে ওইভাবে ভিডিও করিনি, আমি ভিডিও করতে পারছিলাম না, আমার কাছে আনইজি লাগছিল, তাই আর ওইভাবে ভিডিও করিনি। তারপর হচ্ছে আমরা আবার চলে আসি হোটেলে। তারপর হোটেলে এসে আমরা হচ্ছে এখন আবার রেডি হয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। এবং আমরা পরে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব অন্য কোথাও। আর এই পর্যন্ত সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।